কিরে বাকুয়া, তোকে নিয়ে কালকে তোর বাবা ঘাট ধরে বের করে দিল। তুই আমাকে এসে বলছিস? তোকে তো তোর বাবা কালকে সবার সামনে ঠেঙালো, তুই আমাকে এসে বলছিস? তুই নাকি মানে এত কুঁড়ে চোদা যে 1 সপ্তাহ ধরে ব্রাশ করিস নি বাড়া। তুই আমার থেকে আরো খুনে চোদা। জল তোলার ভয়ে 1 সপ্তাহ হাগিস নি? শোন ভাই, আমরা তো সেই কুঁড়ে, তাই বলছি যে আমাদের নিজেদের মধ্যে আর ঝগড়াঝাটি করে লাভ নেই। আমরা ভাবিছ যে পৃথিবীতে আমরা সব থেকে কোটিপতি কিভাবে হতে পারি। গুপ্তধন, গুপ্তধন হলেই কোটিপতি। গুপ্তধন হলেই কোটিপতি, গুপ্তধন হলেই কোটিপতি। কিন্তু গুপ্তধনটা ভাবি কোথায় ভাড়া? সাধু বাবা। তাহলে চল এখন এই সাধু বাবার কাছেই যাওয়া যাক। চল। ভাই, কোথায় বাবা ভাই সাধু এখন? সাধু মনে হচ্ছে। হ্যাঁ, তো এই মনে হয় সেই সাধু। সাধুই ভাই, কিন্তু ডাকবি করে এখন ধ্যান করছে তো। চল ভাই প্রণাম করি। চল। চল ভাই, চল। হে বাবা, হে বাবা, হে বাবা, হে বাবা, উঠুন বাবা, বাবা। উঠুন বাবা, উঠুন বাবা, হে বাবা। হে গাঁড় ফাটা বাবা। তুই কি বদ্ধা চোদ্দা নাকি? এ গাঁর ফাট্টা বাবা কি ফাটেরা বাবা বল? ফাটেরা বাবা, হে ফাটেরা বাবা বল বাবা, তোদের মনের ইচ্ছে বল বাবা। বাবা, আমরা ধন কোথায় পেতে পারি বাবা? ওটা ধন না রে, গুপ্তধন। হ্যাঁ তো বাবা, আমরা গুপ্তধন তাহলে কোথায় পেতে পারি এখন? বাবা আমাদের একটু সাহায্য করো বাবা, কোথায় আমরা ধন পেতে পারি? একটা উপায় বলছি। আমার একটা গুরুদেব আছে, তিনি হিমালয় থেকে 1000 বছর তপস্যা করে তবে গুরুদেব শিষ্য গ্রহণ করেছে। তোকে এই সমস্যার একটা সমাধান বলছি। তুই অমুক জায়গায় চলে যা, সেখানে হিমালয় থেকে 1000 বছর তপস্যা করা আমার গুরুদেব আছে, তিনি সেই সমাধান সমস্যা করে দেবে। তিনি সারাদিন এত ধ্যানমগ্নে থাকেন যে তিনার হাগামোতার সময় পায় না, একটাই আমলকি খেয়ে বেঁচে থাকেন। বাড়া সারাদিন একটা আমলকি খেয়ে হাগে কিরকম তাহলে বাড়া? ফাটার বাবা, তিনি একটা আমলকি খেয়ে কিভাবে হাগেন? তার তো সারাদিন রক্ত অংশই কেটে যায়। তাহলে সাধু বাবা তুমি বলে দিন আমরা কি করতে পারি এখন। বলে দিন বাবা। তিনি হঠাৎ কারুর ডাকে চোখ খোলে না, তার সামনে টাকা ফেললে টাকার গন্ধে তিনি চোখ খোলেন। কিন্তু আমাদের কাছে তো 1 টাকাও নেই। বাবা কত টাকা লাগবে তাও? এই ধরো 1005। লেউলা, চল ভাই, আজকের বাবার পিছনটা হালকা করে মেরে নে। তুই বাড়া বাবার পিছন মারবি? তার ছোটটা বাবার পেছন ধরে, বাবার টাকার পেছন। চল তাহলে বাবার কাছে যাওয়া যাক। কি ছেলে মাইরি, না তেলে না ঝোলে, একেবারে বাপের ছেলে, বাপেরই পদ মারবে। হ্যালো গুরুদেব, তোমার কাছে দুটো ছাড় মালকে পাঠিয়েছি, গুপ্তধনের খোঁজ করছিল, দাও তো ওদের হালকা করে পেছনটা মেরে। ভাই, বাপের কিভাবে পথরা মারলি তুই? কিরকম ভাবে আবার মারবো? বাবা একটা নতুন সাইকেল কিনেছিল, সেটাকেই বাড়া বেচে দিলাম। বাপের সাইকেল বেচে দিয়েছি? হ্যাঁ বাড়া, গুপ্তধনের কাছে কোনো কিছু না। তুই কিভাবে পছন্দ মারলিস? আমি এই তো পরশুদিন একটা ডিজ লাগিয়েছিল বাড়িতে, ডিজটাই বেচে দিয়েছিল, সেই হয়ে গেছে। তা চল তাহলে এখন সাধু বাবাকে খুঁজে ভাই, চল। হে বাবা, হে বাবা, উঠুন আপনি বাবা। মা এখানে কি একটা গ্যাস করছে না? কি বোধা চোদা নাকি একটা রক্ত আমসা আগার গ্যাস করছে। তাহলে এখন টাকাটাই তো ফেলতে হবে, এর কাছে তো প্রণাম করলে আর হবে না। চল তাহলে টাকাটাই বার কর, আমার টাকাটাও তো তোর কাছে আছে, বার কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পেনটা আমার পায়ের তলায় ফেলতে হবে। ওঠ বৎস, ওঠ। আমি তোদের বিষয়ে সব জেনে ফেলেছি স্বপ্নে। তারা গুপ্তধনের সন্ধান করছি তো? হ্যাঁ বাবা। হ্যাঁ ঠিক আছে, আমি তোদেরকে একটা জঙ্গলের খবর দিচ্ছি। তোরা ওই জঙ্গলে যাবি, গুপ্তধন ওই জঙ্গলেই পাবি। কিন্তু দোষের মধ্যে একটা বিপদ আছে।
ওই বিপদটা কি জানিস? শোন, ওই জঙ্গলে অনেক ভূত পেত আছে। আমি তোদের একটা করে আংটি দিচ্ছি, ওই ভূত তোদের গাঁড়ও পর্যন্ত মারতে পারবে না। ঘুরে তুই ভূতের গাঁড় মারার সুযোগ করে দিচ্ছি। ধর, যা চলে যা ওই জঙ্গলে। বাকুয়া চলো ভাই, চল তাহলে। গুপ্তধন আজকে জয় ফকির বাবা, জয়। জয় ফকির বাবা। শালা দুটো ছাগলের আচ্ছা করে পদ মেরে দিল। শালা বাংলা খাওয়ার টাকাটাই তুলে নিয়েছি আমি। মাছ মারা বাংলা খাবো, চল। ভাই জঙ্গল দেখালি, এত বড় জঙ্গল, গাঁট ফেটে যাচ্ছে তো জঙ্গল। ভাই এত বড় জঙ্গলে কিভাবে গুপ্তধন পাওয়া যায় বলতো ভাই? গুপ্তধন ভাই আমাদের আজকে খুঁজতেই হবে যে কোনো প্রকার। সেইটাই তো, গুপ্তধন ছাড়া আজকের বাড়িতে যাবোই না আমি। কিন্তু ভাই আমার তো প্রচুর ভয় করছে। কি তোর ভয় করছে? প্রচুর ভয় ফকির বাবার আংটি আছে আমাদের কাছে, এই তো দেখ। তোর কি আংটি নেই নাকি? আমারও আংটি আছে, এই যে। ভাই ভাই পিছনে দেখ ভাই, ভাই মালটা দেখ। মালটা দেখেছো? পুরো আগুন। ভাই মালটা এড়ে মাল না মেয়ে মাল বললি নি? কেন ভাই তুই হঠাৎ এরকম বলছিস কেন? আমি বুঝতে পারছি না তো। সামনে দুটো কি ঝুলে আছে দেখ। হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, চল ভাই, ওটা গুপ্তধনও হতে পারে। চল ওর একটু পেছনটা মেরে নেই। এই ভাই ভূতেরও পেছনে মারবি? আরে বাড়া, ওটা গুপ্তধনের পেছনটা মারবো বলছি, তুই আবার কি ভাবছিস বাড়া? পাগলা ছোড়া, বাড়ি আয়। এই বাড়া চল, এই আনন্দে একটু নেচেই নেই আমরা। না হয় বাড়া, চল, গুপ্তধন তো সেই পেয়ে গেছি বাড়া। চল তাহলে বেঁচে নেই। ভাই মাল পেয়ে গেছি। পেলাম না। কি বাড়ার মাথা, কি হাত মারলাম? ওটা গুপ্তধন ছিল তো আদৌ নাকি অন্য কি ছিল? হাটের বাবা যে আংটি দিল, হ্যাঁ, আংটিরও তো কোনো কাজ হচ্ছে না। ও বাড়া ফাটারে বাবা কি মিথ্যা কথা বললো নাকি বাড়া? আরে বাবার কাছে চল। ওর গাঁটটাই ভাঙবো আজকে, চল। চল আজকে চল। ভাই সারা রাতি তো বাড়া হাঁটতে হাঁটতে কেটে গেল। ভাই সকালই হয়ে গেল দেখ ভাই। আর ভালো লাগছে না মানে, পেলগুলোকে খুঁজে পেলে গাঁটটাই ভেঙে দেবো আজকে। মাল দুটো মেরে না। চল দেখি ওদের গাঁটটাই ভাঙি। এই মার পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। চল, এই একটা 50 টাকা পড়ে আছে, এটাই গান মেরে দিই, চল। চল মামা।